জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী হতে আজকের বাণী পাঠ 6 অধ্যায় 5 থেকে 17 পদ। বন্ধুত্ব এক অমূল্য সম্পদ। মধুর আলাপ কত বন্ধু আনে, স্নিগ্ধ কথা নিয়ে আসে কত প্রীতি সম্ভাষণ। বহু মানুষেরই সঙ্গে তোমার সদ্ভাব ঘটুক, তবে হাজার জনের মধ্যেও তোমার মন্ত্রণা দাতা হোক মাত্র একজন। কাউকে বন্ধু বলে গ্রহণ করার আগে যাচিয়ে নাও তাকে, সঙ্গে সঙ্গে তাকে যেন করো না বিশ্বাস। এক ধরনের বন্ধু আছে যারা যতক্ষণ সুবিধা পায় ততক্ষণই বন্ধু হয়ে থাকে, তবে বিপদের দিনে তোমার পাশে তারা কেউই থাকবে না। এক ধরনের বন্ধু আছে শেষকালে যারা শত্রু হয়ে ওঠে, তারা তো তোমার সঙ্গে তাদের ঝগড়ার কথা সকলকে জানাবে, তোমাকে লজ্জাই দেবে। এক ধরনের বন্ধু আছে যারা তোমার ভোজন সঙ্গী হয়, তবে বিপদের দিনে তোমার পাশে তারা কেউই থাকবে না। তোমার সুদিনে তারা হবে যেন দ্বিতীয় কোনো তুমি। তোমার লোকজনের ওপর তারা ইচ্ছা মতো কর্তৃত্বই করবে, কিন্তু তোমার অবস্থা পড়ে গেলে তারা তোমার বিরোধিতা করবে। সেদিন তোমাকে দেখে লুকিয়ে পড়বে তারা। তোমার যত শত্রুর কাছ থেকে নিজেকে দূরেই রাখো তুমি, আর বন্ধুদের ব্যাপারে তুমি সজাগ সতর্ক থাকো। বিশ্বস্ত বন্ধু সে তো নিরাপদ আশ্রয়ের মতো, তেমন বন্ধুকে পাওয়া সে তো মহা সম্পদই পাওয়া। বিশ্বস্ত বন্ধু, আহা, কোনো মূল্যেই মেটে না তার দাম, কোনো তুলা দণ্ডেই তার যোগ্যতার হয় না পরিমাপ। বিশ্বস্ত বন্ধু সে তো জীবনদায়ী অমৃতেরই মতো। প্রভুকে সম্ভ্রম করে যারা, তারাই পায় তেমন বন্ধুজন। প্রভুকে সম্ভ্রম করে যে মানুষ, সে বন্ধুত্বকে সুপথে নিয়ে চলে। সে নিজেও যেমন, তার সঙ্গীও তো তেমনই হয়ে থাকে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 119 অধ্যায় 12 পদ, 16 পদ, 18 পদ, 27 পদ, 34 থেকে 35 পদ। ধো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। ওগো ভগবান, ধন্য ধন্য তুমি, তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও। তোমার বিধি নির্দেশ মেনে চলা সেই তো মহা আনন্দ আমার। তোমার বাণী আমি ভুলে যাই না কখনো। অবারিত করো আমার নয়নদ্বার, যাতে আমি দুচোখ ভরেই দেখতে পাই কত অপরূপ তোমার বিধান নীতি। দেখাও আমায় তোমার আজ্ঞা পালন করার পথ। অপরূপ শত কীর্তি তোমার, তবেই তো জপ করতে পারবো আমি। চিত্তে আমার জাগাও বিচারবোধ, তোমার বিধান আমি যেন সদা পালন করতে পারি, তা যেন মন প্রাণ দিয়েই মেনে চলতে পারি। তোমার আদেশ বাণীর পথে আমায় চালিত করো, সে পথে চলেই মনে তৃপ্তি পাই আমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ,
সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 12 পদ। বিবাহ বন্ধন এক অবিচ্ছেদ্য বন্ধন। গালিলিয়া ছেড়ে যিশু এবার চলে এলেন জুদেয়া প্রদেশে জর্দন নদীর ওপারে। বহু লোক এসে আবার তার চারপাশে ভিড় করতে লাগল, আর তিনিও আবার তার অভ্যাস মতো তাদের উপদেশ দিতে লাগলেন। সেই সময় কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা? উত্তরে যিশু বললেন, এই বিষয়ে মসি আপনাদের কি নির্দেশ দিয়ে গেছেন? তারা উত্তর দিলেন, মসি তো অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে। যিশু তখন বললেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই তিনি এই নির্দেশ লিখে গেছেন। কিন্তু আদিতে সেই সৃষ্টির সময়ে ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন। সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যিশু ও তার শিষ্যেরা বাড়ি ফিরে আসার পর শিষ্যেরা তাকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তাদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে, ব্যভিচার করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, তবে সেও ব্যভিচার করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।